হ্যালো স্টুডেন্টস, হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 21 থেকে কোশ্চেন নাম্বার 21 থেকে কোশ্চেন নাম্বার 30 কোশ্চেন নাম্বার 21 থেকে কোশ্চেন নাম্বার 30 টোটাল 10টা কোশ্চেন আমি আজকের ভিডিওতে করাবো। 10টা কোশ্চেন অর্থাৎ 10টা অঙ্ক আমি আজকের ভিডিওতে শেখাবো। সূচকের নিয়মাবলীর ওপর আমি কোশ্চেন প্র্যাকটিস সিজন আমি অলরেডি চালু করে দিয়েছি। আজকে কোশ্চেন প্র্যাকটিসের ওপর সম্ভবত এটা 3 নম্বর ভিডিও, আর সূচকের নিয়মাবলী চ্যাপ্টার ওভারঅল এটা 6 নম্বর ভিডিও। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 21 থেকে আমি শুরু করছি। বেশি কথা আমি বলবো না, আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে আসবে। আমি ভিডিওগুলো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে আসবে। তাহলে তোমাদের কনসেপ্ট গুলো বুঝতে সুবিধা হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, থিওরি গুলো বুঝতে সুবিধা হবে, সূচকের উপর বেশ কিছু ফর্মুলা আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 এ যেটা বলেছে রুট 8, ঠিক আছে, রুট 8, রুট 8 এর ভিতরে আছে কত? 5 আছে। হোল টু দি পাওয়ার কত আছে? 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 -3/2। আমরা একটা জিনিস জানি, যে কোনো সংখ্যা যদি আমরা বর্গমূল করি বা যে কোনো সংখ্যা যদি আমরা স্কয়ার রুট করি, সেটাকে লেখা হয় এরকম ভাবে, টু দি পাওয়ারে কত চলে যায়? টু দি পাওয়ারে হয় 1/2, টু দি পাওয়ারে হয় 1 অর্ধেক। অর্থাৎ আমি যদি এক্স, এই এক্স এর বর্গমূল বা এক্স এর স্কয়ার রুট আমি যদি নির্ণয় করি, তাহলে কত হবে? রুট এক্স। এই রুট এক্স ইকুয়াল টু কত হবে? এক্স টু দি পাওয়ার 1/2 বা এক্স টু দি পাওয়ার হাফ। এবারে যদি আমি একটা কাজ করি, এই যে রুট এক্স আছে, রুট এক্স এর ভেতরে আমি ওয়াই বসিয়ে দিলাম, রুট এক্স এর ভেতরে আমি ওয়াই বসিয়ে দিলাম, তাহলে এটাকে কি করে লেখা হয়? এইটাকে লেখা হয় এক্স টু দি পাওয়ার 1/y, এক্স টু দি পাওয়ার 1/y, এক্স টু দি পাওয়ার 1/y। অর্থাৎ রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার 1/2, আর রুট এক্স এর ভেতরে আমি যদি ওয়াই লিখি, সেটা হবে এক্স টু দি পাওয়ার 1/y। এইবারে অঙ্কটা আমি শুরু করব। অঙ্কে বলা আছে কি? রুট 8, রুট 8 এর ভেতরে কত আছে? 5, তো এটাকে লেখা হয় 8 টু দি পাওয়ার কত? 1/5। আমরা জানি 8 মানে কত বলতো বন্ধুগণ? 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব মানে কত? 8। তাহলে 2 কিউব তার হোল টু দি পাওয়ারে কত পরে থাকবে? 1/5। এটা মানে কত? 2 টু দি পাওয়ার 3/5, 2 টু দি পাওয়ার 3/5। কেন হয়? কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি মানে এক্স টু দি পাওয়ার এ বি, এ আর বি মাল্টিপ্লাই হয়ে যায়, এ আর বি গুণ হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায় এক্স টু দি পাওয়ার এ বি। তাহলে 3 আছে আর এখানে আছে 1/5, মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হবে? 3/5। তাহলে এই যে জিনিসটা আছে ব্র্যাকেটের ভেতরে রুট 8, রুট 8 এর ভেতরে 5, এটা মানে কত? এটা মানে 2 টু দি পাওয়ার 3/5। ওকে, তাহলে এটা আমি এখানে লিখছি। এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/5, তার হোল টু দি পাওয়ারে কত আছে? 5/2 ইন্টু এখানে কত আছে বলতো? 16। 16 মানে কত? 16 মানে 2 টু দি পাওয়ার 4, আবার 16 মানে 4 এর স্কয়ার। 16 মানে 2 টু দি পাওয়ার 4 হয়, আবার 16 মানে কত হয় বন্ধুগণ? 4 এর স্কয়ার হয়। তো এখানে আমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করব, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করব।
বুদ্ধি দিয়ে বিবেচনা করে আমরা বুঝবো যে কোনটা ব্যবহার করব। দেখো আমরা এখানে 2 লিখে ফেলেছি, তাহলে এখানে আমাদের 2 অলরেডি আছে। এবার এখানে যদি আমি 4 স্কোয়ার লিখি তাহলে এখানে 4 পড়ে থাকবে, তাই তো। আর যদি আমি এখানে 2 টু দি পাওয়ার 4 লিখি তাহলে আমাদের বেস কত হচ্ছে 2, এখানে বেস কত 2 আর এখানে বেস কত হবে 2। তাহলে সুবিধা কোনটা, আমি 4 স্কোয়ার লিখলে সুবিধা হবে আমার, নাকি 2 টু দি পাওয়ার 4 লিখলে সুবিধা হবে? অবশ্যই 2 টু দি পাওয়ার 4 লিখলে বেশি সুবিধা আমাদের। তাহলে এখানে লিখবো 2 টু দি পাওয়ার 4, তার হোল টু দি পাওয়ারে আছে -3/2। এবার কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, 5 আর 5 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে এখানে 2 টু দি পাওয়ার 3/2 পড়ে থাকছে, ইনটু দেখো 4 ইনটু -3/2, এটা করলে কত হয়, 2 দিয়ে 4 কে কাটলাম তাহলে উপরে 2 পড়ে থাকবে, তাহলে 3 দুগুণে 6 -6, তাহলে 2 টু দি পাওয়ার কত -6, 2 টু দি পাওয়ার কত হলো -6 হলো। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা বৈশিষ্ট্য জানি, যদি x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b হয় তাহলে x টু দি পাওয়ার a প্লাস b হয়। অর্থাৎ এই বেস আর এই বেস, অর্থাৎ নিধান নিধান বা বেস যদি এক হয় তাহলে এই পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এখানে বেস একই রয়েছে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। তাহলে 3/2 এর সাথে আমি -6 যোগ করব, 3/2 এর সাথে -6 যোগ করব, কত আসবে 3/2, এখানে প্লাস আছে আর এখানে কত আছে মাইনাস, প্লাসে আর মাইনাস, প্লাস মাইনাসে কত হয় মাইনাস হয়, -6, প্লাস মাইনাসে কত হয় মাইনাস হয়, কত হলো 6 হলো। তাহলে এবার এখানে লসাগু করব, লসাগু হবে 2, লসাগু হবে 2, তাহলে কত পড়ে থাকছে 3 -6 দুগুণে 12, তাহলে কত -9/2, -9/2, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার -9/2, 2 টু দি পাওয়ার কত -9/2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, এটা ওই আগেরটার মতনই অঙ্ক। এখানে আছে 125, 125 মানে আমরা কি জানি, 125 মানে হয় 5 কিউব, 125 মানে হয় 5 কিউব, আর 16 মানে দু রকম হয়, 2 টু দি পাওয়ার 4 হয় আর 4 স্কয়ার। তাহলে চলো দেখি কোনটা আমরা কিভাবে ব্যবহার করব। 125 আছে, তাহলে 5 কিউব, 5 কিউব হোল টু দি পাওয়ারে -2 ইন্টু, আমি এখানে 4 স্কয়ার লিখব, 4 স্কয়ার -3/2 হোল টু দি পাওয়ার কত আছে -1/6। আচ্ছা, আমি এখানে 4 স্কয়ার কেন লিখলাম, আমি এখানে 4 স্কয়ার কেন লিখলাম, আচ্ছা একটা কাজ করো, 4 স্কয়ার লিখলাম এই কারণে যে এখানে যেহেতু 2 আছে আর এর নিচে 2 আছে, 2 2 কেটে যাবে, ওই জন্য 4 স্কয়ার লিখলাম। আচ্ছা একটা কাজ করো, 4 স্কয়ার না লিখে আমি এখানে 2 টু দি পাওয়ার 4 লিখি, 2 টু দি পাওয়ার 4, তাহলে সুবিধা হবে। কেন সুবিধা হবে সেটা অঙ্ক করতে করতেই বোঝা যাবে। 3 দুগুণে 6 আর এখানে মাইনাস রয়েছে, তাহলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে বলো তো, 4 ইন্টু -3/2, তাহলে 2 আর 4 কত হলো, এটা -6, তাই তো, -6, -6। আমরা এর উপর আরেকটা বৈশিষ্ট্য জানি, যে সেটা হচ্ছে
সেটা হচ্ছে কি এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ারে যদি এ থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ হয়। অর্থাৎ এখানে এটা কি, এ হচ্ছে এখানে সূচক বা পাওয়ার। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে সূচক বা পাওয়ারটা কি হয়, এক্স এর সাথেও বসে যায় আর ওয়াই এর সাথেও বসে যায়। এবার আমি এটাকে উল্টো করে ভাবতে পারি যে যদি এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ হয় তাহলে এটাকে লেখা যায় এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ। তাহলে এখানে দেখো এখানে পাওয়ারটা এক রয়েছে, তাহলে লিখতে পারি 5 গুণ 2 হোল টু দি পাওয়ারে -6। 5 গুণ 2 মানে কত, 10। তো 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে অ্যান্সার। কত, 10 টু দি পাওয়ার -6। এবার কথা হচ্ছে যে আমি এই অঙ্কটা করলাম 16 জায়গায় 2 টু দি পাওয়ার 4 লিখে, 16 জায়গায় 2 টু দি পাওয়ার 4 এটাকে ইউজ করে আমরা অঙ্কটা করেছি। এবার কথাটা হচ্ছে কেন আমরা এখানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম আর কেন এখানে আমি 4 স্কয়ার লিখলাম না। যখন আমি প্রথমে 4 স্কয়ার লিখছিলাম তো তখন আমি বললাম যে এটা 4 স্কয়ার লিখতে হবে না, 2 টু দি পাওয়ার 4 লিখতে। মানে কেন আমি 4 স্কয়ারটা ইউজ করতে করতে করলাম না, তার কারণটা কি, লজিক কি। দেখো আমরা এখানে 2 টু দি পাওয়ার 4 ইউজ করেছি, যদি এরকম কন্ডিশন থাকে তাহলে কি হবে, এই 4 আর -3/2 মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, মাল্টিপ্লাই, তাই তো। এই পাওয়ারটা কি হয়ে যাবে বলো, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 4 ইন্টু -3/2 এটা মাল্টিপ্লাই করলে কত আসছে, -6 আসছে। আর এখানে দেখো 5 টু দি পাওয়ার কত আসছে, -6 আসছে। তো এখানে 5 এর মাথায় আর এখানে 2 এর মাথায় পাওয়ার দুটো কি সেম, এক রয়েছে, তাই এটাকে আমরা এই টেকনিকটা ইউজ করে আমরা সলভ করতে পেরেছি। তো যদি আমরা 4 স্কয়ার লিখতাম, 4 স্কয়ার লিখলে কি হতো, 4 স্কয়ার যদি আমরা 4 স্কয়ার লিখতাম তাহলে ইনটু কত হতো, -3/2, 2 আর 2 কেটে যেত, 4 টু দি পাওয়ার -3 থাকতো। পরে আবার এই 4টাকে ভাঙতে হতো 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার এরকম ভাবেই ভাঙতে হতো। ওর জন্য আমি এত কিছু না করে আমি একটা স্টেপেই করে দিয়েছি 2 টু দি পাওয়ার 4 লিখে। ওকে, তাহলে আশা করি অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23, এটা খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এখানে ভাগ আছে, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব। তাহলে ওপরে থাকবে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 to the power 1/3 into 3 to the power 1/2 by 9 to the power 1/4, 9 to the power 1/4। আচ্ছা, তো চারটাকে আমি ভেঙে 2 এর স্কয়ারে লিখবো, 2 এর স্কয়ার। আচ্ছা, তো আমি এখানে 4, এই 4টাকে ভেঙে লিখবো 2 এর স্কয়ার। তাহলে এখানে বেস 2 চলে যাচ্ছে আর এখানে বেস 2, তো এটা ক্যালকুলেশন হবে হয়ে তারপর 9টাকে ভেঙে লিখবো 3 এর স্কয়ার, তারপরে বাকি অঙ্ক হবে। তো আমি একেবারে একটা স্টেপে 4টাকে ভাঙবো আর 9টাকে ভাঙবো। যদি এরকম করি তাহলে এরকম হবে 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 আছে ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 বাই 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ার 1/4। এবারে এখানে গুণ হবে, 2 আর 1/3 গুণ হবে আর এখানে 2 এর সাথে 1/4 মাল্টিপ্লাই হবে। তো দেখো 2 এর সাথে যদি 1/4 মাল্টিপ্লাই করি তাহলে এই 2 আর 2 কেটে 4 কেটে যাবে, হয়ে হবে 1/2।
1/2, তাহলে 2^2 into 2^1/3 into 3^½ বাই নিচেও 3^½ চলে যাচ্ছে, 3^½ তাহলে এর সাথে এইটা কাটাকুটি হবে। আর এখানে দেখো বেস একই রয়েছে 2/3, সরি বেস হচ্ছে 2, শুধু পাওয়ারটা আলাদা, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। তো আমি যদি এখানে আলাদা করে পাওয়ার গুলো যোগ করি তাহলে কত হবে, 2/3 প্লাস 1/3, তো 3, আর এখানে 2 প্লাস 1, তো কত 3/3 মানে কত 1, তাহলে পাওয়ার গুলো যোগ করলে কত আসছে 1 আসছে, তাহলে অ্যান্সারটা কত 2^1 মানে কত 2, 2^1 মানে কত 2 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 24, 8a³ ভাগ আছে, যেটা ভাগ আছে, তো আমরা কাজ করব সেটা হচ্ছে এটাকে বাই আকারে লিখে নেব, ডিভাইডেড আকারে লিখে নেব, ঠিক আছে। তাহলে 8a³ বাই 27x⁻³ হোল টু দি পাওয়ার হচ্ছে 2/3 ইন্টু 64a³ হোল বাই 27x⁻³ ডিভাইডেড বাই -2/3। আমরা একটা বিষয় জানি যে 8 মানে কি 2 কিউব, 64 মানে 4 এর কিউব, আর 27 মানে হয় 3 এর কিউব, তাই তো। এখানে আমরা কিউবটাকে আমরা ইউজ করব সব জায়গায়, এই 8, 64, 27 যা আছে সব জায়গায় আমরা কিউবের ফরম্যাটটাকে আমরা ইউজ করব। তো 8 মানে হচ্ছে 2 এর কিউব, 64 মানে 4 এর কিউব, আর 27 মানে হচ্ছে 3 এর কিউব। তো এখানে হচ্ছে 2 এর কিউব, 8 মানে 8 এর জায়গায় লিখলাম 2 এর কিউব ইন্টু a কিউব বাই 3 কিউব ইন্টু x⁻³ বাই হচ্ছে 2/3 ইন্টু 64 মানে 4 এর কিউব, তো 4 এর কিউব a কিউব বাই 3 কিউব x⁻³ হোল টু দি পাওয়ারে আছে -2/3, হোল টু দি পাওয়ারে আছে -2/3 আছে, -2/3। ওকে, এরকম একটা ফরম্যাটে আমি এনে দিয়েছি। এরপর আমরা এখানে সূচকের একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, সেটা হচ্ছে x/y হোল টু দি পাওয়ারে যদি a থাকে তাহলে হয় x⁻a/y⁻a, x/y হোল টু দি পাওয়ার যদি a হয় তাহলে হয় x⁻a/y⁻a, মানে এখানে এটা কি সূচক বা পাওয়ার, এই পাওয়ারটা এখানে x এর সাথেও বসে যাচ্ছে আবার y এর সাথেও বসে যাচ্ছে। তো এখানে দু ক্ষেত্রেই একটা পাওয়ার রয়েছে, প্রথমে রয়েছে 2/3, তো এই 2/3 এই প্রথমটার সাথে বসে যাবে, দ্বিতীয়টার সাথেও কি হয়ে যাবে বসে যাবে, তাই তো। তো আমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করব, তাহলে এখানে সুবিধা হবে। এখানে আছে 2 এর কিউব a কিউব বাই 3 কিউব x⁻³ প্রথমটার সাথে বসে যাবে 2/3, তারপরটার সাথে বসে যাবে 2/3, তো 3 এর কিউব ইন্টু 2/3 হবে x⁻³ ইন্টু 2 এর কিউব। তাহলে বুঝতে পারছো এই ফরম্যাট গুলো কিরকম ফরম্যাট, এই ফরম্যাট গুলো হচ্ছে xy হোল টু দি পাওয়ার a, তাহলে x⁻a y⁻a এরকম ফরম্যাটে রয়েছে, দেখো
3 এর কিউব আলাদা, x এর কিউব আলাদা, 2 এর কিউব আলাদা, a কিউব আলাদা, এই x হোল টু দি পাওয়ার এরকম ফরম্যাটে রয়েছে। তাহলে এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 2/3। তো আমরা এটা মাল্টিপ্লাই করলে বেরিয়ে যাবে। তো যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে উপরে কত আসবে? মাল্টিপ্লাই করলে দেখো এই 3 আর 3 আর 3 কেটে যাবে, এই 3 এই 3 এই 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2a তার হোল স্কয়ার মানে 4a স্কয়ার বাই এখানে পড়ে থাকছে 3x টু দি পাওয়ার -1 তার হোল স্কয়ার, এরকম পড়ে থাকছে। তাহলে এটা হচ্ছে এই প্রথমটাকে আমরা ক্যালকুলেট করলাম, এই প্রথমটাকে আমরা ক্যালকুলেট করলাম। এবারে দ্বিতীয়টা তোমার নিজে নিজে ক্যালকুলেট করো এরকম। এখানে যেহেতু বোর্ডের জায়গা নেই তো আমি দেখাতে পারছি না, তো এই দ্বিতীয়টা তোমার নিজে নিজে ক্যালকুলেট করো। তারপরে আমি এখান থেকে অঙ্কটা সমাধান করছি। তো প্রথমটার ক্ষেত্রে আসছে 4a স্কয়ার বাই 3/x তার হোল স্কয়ার। কেন হলো? কারণ আমরা জানি x টু দি পাওয়ার -1 মানে কত? 1/x। x টু দি পাওয়ার -1 মানে 1/x, তাহলে 3 এর সাথে 1/x টা গুণ হলে কত হবে? 3/x তার হোল স্কয়ার ইনটু 4 এর কিউব, 3 3 3 কেটে যাবে, 3 3 3 কেটে যাবে, তো 4a হোল টু দি পাওয়ার -2 বাই 3x, x এর মাথায় -1 আছে মানে x টু দি পাওয়ার -1, এখানে আছে -2। আচ্ছা, তো এটাকে আমি লিখছি 3/x। ওকে, তাহলে এবার এখানে একটা দারুণ একটা জিনিস চলে এসেছে, দুর্দান্ত একটা জিনিস চলে এসেছে। এখানে 4a আছে, 4a টা কি? বেস। এখানেও 4a, এটা বেস। 3/x বেস আর 3/x এটা কি? বেস। পাওয়ার গুলো যদি আমি দেখি, পাওয়ার গুলো এক রয়েছে, এখানে 2 এখানে 2, জাস্ট চিহ্নটা আলাদা, চিহ্নটা আলাদা, সিম্বলটা আলাদা। এখানে রয়েছে +2, এখানে -2, এখানেও 2 এখানেও 2, শুধু রয়েছে এখানে প্লাস আর এখানে মাইনাস। তাহলে এবার +2 আর -2 কত হবে? 0, 0 হয়ে যাবে। সামথিং টু দি পাওয়ার 0, এনিথিং, যে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তো সেটা হয় 1। তো এটা ক্যালকুলেট হয়ে 1 হবে, হয়ে এটা হবে 1, 1 ইজ দ্য আনসার। ওপরে কত আসবে? ওপরে আসবে 4a টু দি পাওয়ার 0 আর নিচে আসবে 3/x টু দি পাওয়ার 0। তো ভাই কত? 1 আসছে না? অ্যান্সার ইজ 1, 4a হোল টু দি পাওয়ার 0, তো 1 আসছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, ভেরি ইজি আর ভেরি সিম্পল। এখানে -5, 2/3, -3/10 সব গুণ হবে, সব মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে সব মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত আসবে? -5 ইন্টু 2/3 ইন্টু কত আছে? -3/10, মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস। তো এই 5 আর এই 10 কাটলাম, 2 হলো, 5 দুগুণে 10, 2 আর 2 কাটলাম, 3 আর 3 কাটলাম, মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, প্লাস 1 মানে 1, তো অ্যান্সার ইজ দ্য এক্স। অ্যান্সার কত হবে? এক্স, অনলি এক্স। ভেরি সিম্পল আর খুবই, আমার এটা খুবই সহজ অঙ্ক। এই সূচকের কোশ্চেন প্র্যাকটিস পর্বে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে আমার মনে হয় এটা খুবই সহজ অঙ্ক ছিল, এটা ভেরি সিম্পল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 26, এটাও খুব সহজ, সব গুণ হবে। -1, এখানে 1 1 1 1 1 কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। চিহ্নটা কি হবে? প্লাস না মাইনাস? দেখা যাক। মাইনাস আর মাইনাস প্লাস,
মাইনাস আর মাইনাস প্লাস, প্লাস আর প্লাস প্লাস, প্লাস এক মানে এক। তো কত আছে 2, 2 টু দি পাওয়ার 2। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এই দুটো অঙ্ক 25 নম্বর আর 26 নম্বর ছিল সব থেকে সহজ অঙ্ক। সূচকের নিয়মাবলী যে কোশ্চেন প্র্যাকটিস পর্বটা চলছে তার মধ্যে মনে হয় সব থেকে সহজ অঙ্ক ছিল এটা। আচ্ছা, কোশ্চেন নম্বর 27। এখানে আমরা জানি যে রুট এক্স এর ভেতরে যদি ওয়াই থাকে তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/y। এখানে এটা ইউজ হবে, এখানে এই জিনিসটা এখানে ইউজ হবে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে ইউজ করি তাহলে প্রথমে দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি, ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু সি, ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এ। এইবার কত হবে, এইবারে কত হবে? এখানে এখানে বি এর মাথায় এক রয়েছে, সি এর মাথায় এক রয়েছে, এর মাথায় এক রয়েছে। তো এখানে এই এ এই পাওয়ার গুলো যোগ হবে, পাওয়ার গুলো সব একই। 1 মাইনাস 2/3, তো 3 মাইনাস 2/3, তো কত হচ্ছে এটা 1/3। তাহলে 1/3 হচ্ছে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, মানে এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। ভালো অঙ্ক ছিল এটা। আচ্ছা, তো বন্ধুরা 28 নম্বর অঙ্ক এটা, এটাও খুব সহজ অঙ্ক। 9 মানে কত, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3 ইন্টু 16, আর এখানে কত আছে 4, তাহলে কত লিখবো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 1/4 বাই 6টাকে ভেঙে দেব, ভেঙে লিখবো 3 গুণ 2 হোল টু দি পাওয়ার আছে -2 ইন্টু 1/3 কিউব, 27 মানে 3 কিউব হোল টু দি পাওয়ার আছে -4/3। তো দেখো এখানে এই 4 আর 4 কেটে যাচ্ছে, ওকে। তাহলে উপরে কত থাকছে, এখানে 2 পড়ে থাকছে। তাহলে হ্যাঁ, কত পড়ে থাকছে এখানে তো দেখানো যাবে না, যাই হোক ছোট করে দেখিয়ে দিই। এখানে পড়ে থাকছে 3 টু দি পাওয়ার -6, ঠিক আছে, ইন্টু 2/3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 টু দি পাওয়ার 3, আর এটা কেটে গিয়ে হবে -4, -4, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি একটু উপরে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা, এটা বাই 3 গুণ 2 হোল টু দি পাওয়ার -2। এইবার তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে। হয়েছে এরকম, এখানে 2 এর মাথায় 1 রয়েছে আর এখানে -2, তো একটা বেশি বড়, তাহলে 1 মাইনাস -2 এটা হবে 3, এটা হবে 3, আর এখানে রয়েছে -6 আর এখানে রয়েছে -2, তো বেশি বড় হচ্ছে -2, বেশি বড় হচ্ছে -2। তাহলে এই জায়গাটা হবে -2, তো আচ্ছা ওয়েট, এখানে আছে -2 আর এখানে আছে -4, তো -2 -4 এটা করলে হয় -6, তার মানে এইটা এইটার সাথে এইটা কেটে যাবে, হয়ে কত হবে 2 টু দি পাওয়ার 3 মানে 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 29। এখানে সহজেই বোঝা যাচ্ছে যে এখানে বলেনি কোনটা বড় কোনটা ছোট, মানে এ বড় নাকি বি বড় বলেনি, তোমাদের ধরে নিতে হবে যে এটা হচ্ছে বড়, মানে এক্স টু দি পাওয়ার a মাইনাস বি। এখানে একটা ফর্মুলা ইউজ হবে, সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মানে এ কিউব মাইনাস বি কিউব, এটা মানে কত হয় এ কিউব মাইনাস বি কিউব। তাহলে অঙ্কটা করা যাক।
তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কত হবে, এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তো এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস হবে বি কিউব মাইনাস সি কিউব প্লাস হবে সি কিউব মাইনাস এ কিউব। এখানে এ কিউব সি কিউব এটা কেটে যাবে, হয়ে কত দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার 0 মিনস 1। ভেরি সিম্পল অঙ্ক, খুবই সহজ অঙ্ক। আচ্ছা 30 নম্বর অর্থাৎ আজকে ভিডিও লাস্ট অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এটা দেখে মনে হচ্ছে অনেকটা বড় আর জটিল, কিন্তু তা না, অ্যাকচুয়ালি এটা খুবই সহজ অঙ্ক। আচ্ছা এটাকে আমরা হিসাব করি। হ্যাঁ, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 আছে, এটা মানে কত, 2 এর স্কয়ার m প্লাস 1/4 মাল্টিপ্লাই করব, তাহলে 2m প্লাস 1/2 হবে, 2m প্লাস 1/2। এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, তাই তো? এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার কত, হাফ। তাহলে এখানে অঙ্কটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু কত আছে এটা, 2 টু দি পাওয়ার, এখানে হবে 1 প্লাস m, 1 প্লাস m হবে, এখানে রুট আছে, তাহলে 1 প্লাস m বাই 2, 1 প্লাস m বাই 2 বাই, এখানে কত হবে, 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2, এখানে 1 রয়েছে, তাহলে 1 মাইনাস 2 টু দি পাওয়ার, এই জিনিসটা হবে। ঠিক আছে, এখানে কাজ করে নিতে পারা যায়, সেটা হচ্ছে 1 প্লাস m বাই 2, তাই তো? 1 প্লাস m বাই 2, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1 প্লাস m বাই 2, এটা মানে 1/2 প্লাস m বাই 2, এটা মানে 1/2 প্লাস m বাই 2। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2। ঠিক আছে, এটা পুরোটা ডিভাইডেড বাই কত, 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2। তো এখানে এটা এটার সাথে এটা কেটে যাবে, 2 টু দি পাওয়ার m বাই 2, m বাই 2, আর এটা যদি উপরে চলে যায় তো এটা হবে m, 2 টু দি পাওয়ার m হবে, তার মানে অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার 3m। অ্যান্সারটা কত হবে, 2 টু দি পাওয়ার 3m মিন্স 8 টু দি পাওয়ার m, 8 টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ভিডিওতে আমি যে কটা অঙ্ক করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ আর সিম্পল অঙ্ক ছিল, তেমন কোনো কঠিন অঙ্ক ছিল না, খুবই সহজ অঙ্ক ছিল। তো তোমরা যদি আজকের ভিডিওতে যে অঙ্কগুলো আমি করেছি সেগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও এবং এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্যের পাশে থেকো। আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। ওকে, বাই।